তো নমস্কার বন্ধুরা, আরআরবি রেলওয়েতে নিয়োগ 2026। তো বন্ধুরা 11,127টি শূন্য পদে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তোমরা ছেলে মেয়ে এখানে কিন্তু আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। পাশাপাশি তুমি যদি আসাম বা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখে থাকো, তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস এখানে হতে হবে। তো এখানে পরীক্ষা থেকে শুরু করে সিলেবাস, সিলেকশান, বয়স, কিভাবে আবেদন করবে, কবে থেকে আবেদন শুরু হবে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে বলা থাকবে বন্ধুরা। তো শেষ পর্যন্ত তোমরা ভিডিওটিকে দেখো। ভিডিওটা কিন্তু একটু লেন্দি হতে পারে, তবে তোমরা যদি এই ভিডিওটি দেখে নাও তোমাদেরকে আর অন্য কোনো ভিডিও কিন্তু দেখতে হবে না। বুঝতে পেরেছো? তো মেন ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কোথা থেকে ভিডিওটি দেখছো তোমার লোকেশান অবশ্যই কমেন্ট করে আমাকে লিখে জানিও, কারণ তোমার লোকেশানে যখনই গভর্নমেন্ট চাকরির আপডেট আসবে তখনই কিন্তু আমি আপডেট দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ এখানে আমি প্রথমে বলে দিই কোন কোন জোনাল এরিয়াতে এখানে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। দেখতে পাচ্ছ সেন্ট্রাল রেলওয়েতে রয়েছে 1400, ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে রয়েছে 700, ইস্ট কোস্ট রেলওয়েতে রয়েছে 1625 এবং তোমরা দেখে নাও এরকম কিন্তু রয়েছে। আমি স্ক্রল ডাউন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এরকমভাবে কিন্তু টোটাল 11,127টি এখানে কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে। এবং এখানে তোমরা দেখে নাও যে এখানে বন্ধুরা এই যে নিয়োগটা সেটা কিন্তু দেওয়াই রয়েছে আরআরবি এএলপি নোটিফিকেশান, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে আরআরবির পক্ষ থেকে। তো এখানে বন্ধুরা এজ লিমিটটা কত হতে হবে সেটা তোমরা ভালোভাবে দেখে নাও। এখানে জুলাইয়ের 1 তারিখ 2026-এর জুলাইয়ের 1 তারিখ অনুযায়ী তোমাদের বয়স কিন্তু মিনিমাম 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 30 বছরের মধ্যে হতে হবে। বুঝতে পেরেছ? তবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন পাবে। যেমন এখানে কিন্তু এসসি বা এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে কিন্তু 5 বছরের ছাড় দেওয়া হবে এবং তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড়। বুঝতে পেরেছ? এক্ষেত্রে কিন্তু তুমি যদি এসসি বা এসটি হও সেক্ষেত্রে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তো বন্ধুরা এর সাথে সাথে তোমরা দেখে নাও এখানে স্যালারি। তো এখানে বেসিক পে শুরু হচ্ছে লেভেল 2 7th সিপিসি অনুযায়ী 19,900 টাকা থেকে 23,200 টাকা পর্যন্ত এবং অ্যাপ্রক্স গ্রস স্যালারিটা রয়েছে এরকম, তোমরা দেখতেই পাচ্ছ। তো এর সাথে সাথে কিন্তু ডিয়ারনেস অ্যালাউন্স রয়েছে, অর্থাৎ ডিএ, এটা কিন্তু পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। হাউস রেন্ট দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ 1,800 টাকা থেকে 4,800 টাকা অ্যাপ্রক্স, এটা কিন্তু দেওয়া রয়েছে। ট্রান্সপোর্ট অ্যালাউন্স রয়েছে, তারপরে আদার্স অ্যালাউন্স হিসাবে ফেস্টিভ্যাল বোনাস, আদার বেনিফিটস রয়েছে রেলওয়ের, বিভিন্ন রকমের কিন্তু ফেসিলিটি এখানে রয়েছে এই এএলপি পদে। তো দেখে নাও এখানে যোগ্যতাটা আমি একটু পরে বলছি। এখানে দেখে নাও সিলেকশন প্রসেসটা কি বলা হয়েছে। এখানে কিন্তু ফার্স্টে তোমাদের সিবিটি ওয়ান কিন্তু তোমাদের টেস্ট হবে, যেখানে অবজেক্টিভ টাইপ স্ক্রিনিং টেস্ট হবে। তারপরে তোমরা যারা কোয়ালিফাই করবে তাদেরকে সিবিটি 2তে ডাকা হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। এবং তারপরে কিন্তু রয়েছে সিবিএটি, অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট। তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশান। বুঝতে পেরেছ? এগুলো কিন্তু ম্যান্ডেটরি। এই 4টে ধাপে কিন্তু এখানে তোমাদের সিলেকশানটা হবে, 4টে ধাপে কিন্তু তোমাদের সিলেকশানটা এখানে করানো হবে। তো দেখতে পেয়েছ? এবং এখানে দেখে নাও সিবিটি 1 যে এক্সাম প্যাটার্ন সেটা আগে তোমরা দেখে নাও। তো আরআরবির এএলপি পদের জন্য যে সিবিটি 1 এক্সামটা হবে সেখানে কি কি সাবজেক্ট থাকছে তোমরা দেখে নাও। তো দেখো প্রথমে রয়েছে ম্যাথামেটিক্স থেকে কোশ্চেন আসবে 20 মার্কের, 20 নম্বরের কোশ্চেন হবে। এবং রয়েছে মেন্টাল অ্যাবিলিটি, অর্থাৎ রিজনিং থেকে আসবে কোশ্চেন, আসবে 25টা কোশ্চেন 25 মার্কের। জেনারেল সায়েন্স থেকে আসবে 20টা কোশ্চেন 20 নাম্বারের। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে 10 নাম্বারের কোশ্চেন 10 মার্কের। টোটাল কিন্তু 75টা কোশ্চেন হবে 75 নাম্বারের। তার সাথে সাথে দেখে নাও এখানে কিন্তু টোটাল যে এক্সাম ডিউরেশান সেটা কিন্তু হবে 60 মিনিটের এবং প্রতি 3টে ভুলে একটা করে সঠিক নাম্বার কিন্তু কাটা যাবে।
বুঝতে পেরেছো, এখানে কিন্তু পরিষ্কারভাবে সেটা বলাই রয়েছে। তারপরে দেখে নাও সিবিটি 2, সিবিটি 1-এর পরে কিন্তু সিবিটি 2টা তোমাদের এক্সাম হবে। এখানে সিলেবাসটা তোমরা দেখে নাও। এখানে ম্যাথামেটিক্স থেকে তোমাদের কোশ্চেন আসবে 25 মার্কের, 25টা কোশ্চেন হবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে আসবে 25টা কোশ্চেন 25 মার্কের। বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে আসবে 40 নাম্বারের কোশ্চেন 40 মার্কের। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10টা কোশ্চেন আসবে 10 মার্কের। টোটাল হবে 100টা কোশ্চেন 100 মার্কের। এবং তার সাথে সাথে পার্ট বিতে রয়েছে আর একটা কিন্তু হবে, যেটা হচ্ছে রিলিভেন্ট ট্রেড কোশ্চেন, যেখানে 75 নাম্বারের কোশ্চেন আসবে, 60 মিনিটের পরীক্ষা কিন্তু হবে। বুঝতে পেরেছো, এটা কিন্তু শুধুমাত্র কোয়ালিফাই রাউন্ড, অর্থাৎ 35% পেলেই কিন্তু তোমরা এখানে কোয়ালিফাই করতে পারবে। এই নাম্বারটা কিন্তু কোনো রকম মেরিট লিস্টে কাউন্ট করা হবে না, সেটাই কিন্তু বলে দেওয়া হয়েছে। শুধুমাত্র কিন্তু কোয়ালিফাই করতে হবে তোমাদেরকে, 35% পেলেই কিন্তু মাত্র তোমরা এখানে কোয়ালিফাই করতে পারবে। বুঝতে পেরেছো। তার সাথে সাথে দেখে নাও যেটা খুবই ইম্পর্টেন্ট, যে সিলেবাসটা তোমরা ভালোভাবে বোঝো। তোমরা যারা এখনও প্রিপারেশান শুরু করোনি, তোমাদের জন্য যে বেস্ট বুক তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো কোন কোন সিলেবাস থেকে তোমাদের কোশ্চেনগুলো আসবে, সিবিটি 1-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স থেকে নাম্বার সিস্টেম, তারপরে বোর্ড মাস, ডেসিম্যালস, ফ্র্যাকশনস, এলসিএম, এইচসিএফ, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এগুলো থেকে তোমরা দেখে নেবে। এগুলো থেকে ম্যাথামেটিক্স থেকে আসবে। এবং মেন্টাল অ্যাবিলিটি অর্থাৎ রিজনিং, এখান থেকে কোন কোন সিলেবাস থেকে আসবে, অ্যানালজিস, কোডিং ডিকোডিং, সিরিজ, ব্লড রিলেশন, ডিরেকশন সেন্স, তারপরে রয়েছে দেখে নাও ভেন ডায়াগ্রাম, পাজেল, ডাটা ইন্টারপ্রিটেশন, এগুলো থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসতে পারে এই সমস্ত সিলেবাস থেকে। জেনারেল সায়েন্স থেকে দেখে নাও ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, এগুলো কিন্তু মাধ্যমিক লেভেলের যে ফিজিক্স অর্থাৎ ভৌতবিজ্ঞান, তারপরে তোমাদের জীবন বিজ্ঞান, কেমিস্ট্রি, এগুলো থেকে কিন্তু আসবে মাধ্যমিক লেভেলের। এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখে নাও যে ইন্ডিয়ার হিস্ট্রি থেকে আসবে, জিওগ্রাফি, তারপরে রয়েছে পলিটি, ইকোনমিক্স, তারপরে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান রেলওয়ে, স্ট্যাটিক জিকে। তো বন্ধুরা, এই সমস্ত সিলেবাস থেকে তোমাদের সিবিটি 1-এর কিন্তু যে এক্সামটা হবে, এই সমস্ত সিলেবাস থেকে তোমাদের কোশ্চেনগুলো আসবে। এই সিলেবাসগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তার সাথে সাথে দেখে নাও সিবিটি 2-র সিলেবাসটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ম্যাথামেটিক্সটা তোমরা দেখে নাও, অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি, তারপর রয়েছে ট্রিগোমেট্রি, মেনজুরেশন, স্ট্যাটিস্টিক্স, এগুলো থেকে তোমাদেরকে কিন্তু তোমাদের এই সমস্ত সিলেবাস থেকে কোয়েশ্চেন আসবে। এছাড়া জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে দেখে নাও অ্যানালজিস, কোডিং ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশনস, তারপরে সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, অ্যানালিটিক্যাল রিজনিং, ডিসিশন মেকিং, এই সমস্ত থেকে তোমাদের কোয়েশ্চেনগুলো আসতে পারে সিলেবাস থেকে। এছাড়া বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে দেখে নাও ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, স্পিড, ভেলোসিটি, হিট, ইলেকট্রিসিটি, ইলেকট্রনিক্স, বেসিস, মেকানিক্স, এগুলো থেকে আসবে। এবং জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখে নাও ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, রেলওয়ে, সায়েন্স, টেকনোলজি, অ্যাওয়ার্ড, স্পোর্টস। বন্ধুরা, বুঝতে পেরেছ, এগুলো থেকে কিন্তু এই সমস্ত সিলেবাস থেকে তোমাদের কোয়েশ্চেনগুলো আসবে সিবিটি 2 সিলেবাস। এছাড়া সিবিটি 2 যে পার্ট বির যে ট্রেড সিলেবাস থেকে তোমরা দেখে নাও, এখানে কিন্তু রিলেভেন্ট আইটিআই বা ডিপ্লোমা ট্রেড থেকে কোয়েশ্চেনগুলো আসবে, যেখানে কিন্তু দেওয়াই রয়েছে কোয়েশ্চেন ফ্রম ক্যান্ডিডেটস চুজেন ট্রেড, ইলেকট্রিশিয়ান, ফিল্টার, মেকানিক, ইলেকট্রনিক্স, ইটিসি, এগুলো থেকে কিন্তু আসবে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। তো এই কিন্তু মেন সিলেবাস। প্রত্যেকটা যে বেস্ট বুক তার লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। তোমরা কিন্তু যারা এখনও প্রিপারেশান শুরু করোনি তারা কিন্তু প্রিপারেশান শুরু করতে পারো। বেস্ট বুকের লিঙ্ক সেটা কিন্তু ভিডিওর ডেসক্রিপশানে দেওয়াই রয়েছে। তোমরা কিন্তু ডেসক্রিপশান থেকে গিয়ে বইগুলোকে অর্ডার করতে পারো ফ্লিপকার্টের থ্রুতে। তো এবারে তোমরা দেখে নাও এখানে তোমাদের যোগ্যতা কি হতে হবে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। এখানে পরিষ্কারভাবেই কিন্তু বলা হয়েছে, বুঝতে পেরেছো? এগুলো কিন্তু তোমাদেরকে হতেই হবে। এবং এখানে দেখতে পাচ্ছ এএলপি,
ALP পদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে 11,127টি শূন্য পদে এই নিয়োগটা করা হবে। তো বন্ধুরা, এবারে তোমরা নিশ্চয়ই বলবে যে স্যার এবারে আমরা কবে থেকে ফর্মটা ফিল আপ করতে পারবো। তো তোমরা দেখে নাও, এখানে যে ফর্ম ফিল আপের ডেট সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানকার যে শর্ট নোটিফিকেশান সেটা কিন্তু 16ই মার্চ বেরিয়ে গেছিলো। এবং এখানে RRB ALP পদে তোমরা অনলাইনে আবেদন করার যে তারিখ সেটা কিন্তু দেখতেই পাচ্ছ 15ই মে থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে অনলাইনের মাধ্যমে। এবং আবেদন করার যে লাস্ট ডেট সেটা কিন্তু বলা হয়েছে 14ই জুন 2026, অর্থাৎ 1 মাস কিন্তু তোমরা টাইম পাবে। তো এখনও কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি। 15ই মে থেকে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে অনলাইনের মাধ্যমে RRB ALP পদে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু তার শর্ট নোটিফিকেশান, যেটা 16ই মার্চ পাবলিশড হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান রেলওয়েসের পক্ষ থেকে ALP পদে কিন্তু এই যে তোমাদের ভ্যাকান্সি সেটা কিন্তু বেরিয়েছিল। তোমরা কিন্তু সেটা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু দেওয়াই রয়েছে, তোমরা দেখে নাও 11,127টি শূন্য পদে নিয়োগ, এবং তার সাথে তোমরা কিন্তু এগুলো দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এই কিন্তু মেন আপডেট RRB ALP পদের। তো তোমাদের যাদের ভিডিওটি দেখে উপকারে এসছে অবশ্যই ভিডিওটিকে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। আর কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও। তোমার লোকেশান অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও। যখনই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে যাবে, তার যে সম্পূর্ণ ফর্ম ফিল আপ সেটা কিন্তু আমার এই চ্যানেলে আমি আনবো। তাই অবশ্যই আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক, অবশ্যই টেলিগ্রাম লিঙ্কটিকে তোমরা ফলো করতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।